আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকু তাফরুজা ব্লগে আবারও আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভর্তা রেসিপি। আজকে যে ভর্তাটা করব এই ভর্তাটা অনেকেরই পছন্দের একটা ভর্তা, আর এটা আমারও অনেক পছন্দের ভর্তা। আর এই ভর্তাটা করার জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা, মিষ্টি কুমড়ার পাতা এবং আগা ডগা মিশিয়ে নিয়েছি। এখন এই মিষ্টি কুমড়ার শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিব। এই পাতার যে শিরাগুলো আছে শিরাগুলো আমি পরিষ্কার করে নিব। আমি এর আগেও অফ ক্যামেরাতে এই শাকগুলো কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপরও শিরাগুলো পরিষ্কার করার পরে একবার ধুয়ে নিব। আপনারা অনেকেই অনেকভাবে এই মিষ্টি কুমড়ার পাতা ভর্তা করেন বা ভাজি করেন, তবে আমি আজকে একটু ভিন্নভাবে ভর্তা করব। আশা করছি ভালো লাগবে। এভাবে ভর্তা করলে অনেক মজা হয় এই ভর্তাটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লাগে এই ভর্তাটা। আমি আজকে এই মিষ্টি কুমড়ার শাক যেভাবে ভর্তা করেছি এভাবে যদি ভর্তা করেন দেখবেন এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা কোনো একটা কিছু মিস হয়ে যেতে পারে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার অনুরোধ করছি। সবগুলো শাক বেছে নিয়েছি, এখন পানি দিয়ে ধুয়ে নিব। মিষ্টি কুমড়ার শাক ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরিয়ে এই শাকগুলো একটু ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট করে কেটে নিব যেন এই শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই ভর্তাটা করতে অবশ্যই একদম কচি শাকগুলো নেবেন, টাটকা এবং কচি যে শাকগুলো আগাডোগা সহকারে নিলে কিন্তু এই ভর্তাটার টেস্ট অনেক ভালো আসে। এখন চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে তাতে দিয়েছি কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে সরিষার তেল আরও একটু দিয়ে দিচ্ছি, কারণ এই শাকে একটু তেল বেশিই লাগে। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর এখানে একদম কুচি করে পেঁয়াজটা কেটে দেইনি, একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা সাইজ করে কুচি করে কেটে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। কিছুটা লালচে কালার ধারণ করলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা শাকগুলো। আর এই শাকের ভর্তাটা এভাবে করলে অনেক টেস্টি হয়। অনেকেই এই শাক প্রথমেই সিদ্ধ করে তারপরে ভর্তা করেন। আমার কাছে মনে হয় এভাবে ভর্তা করলে এর টেস্টটা অনেক ভালো আসে। এখন একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই শাক সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। এই শাক যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার কারণে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মধ্যে ঢাকনা তুলে এভাবে নেড়ে চেড়ে দিব। যত সময় না এই শাকের গায়ের পানি শুকিয়ে যাচ্ছে তত সময় নেড়ে চেড়ে ভেজে নিব, আর এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এই শাক সিদ্ধ করার জন্য কোনো প্রকার পানি দেইনি, শাকের গায়ে যে পানি ছিল তাতেই শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এই বাটনাতে যেহেতু ভর্তা করব তাই আমি বাটনাতেই নামিয়ে নিলাম। এখন ভর্তা করে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে মজার মজার ভর্তা রেসিপি আপলোড হয়। আর এই মজার ভর্তাগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা নোটিফিকেশন ধরে এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে শাকগুলো ভর্তা করে নিয়েছি। এখন নিয়ে নিলাম কয়েকটা ভেজে রাখা শুকনা মরিচ, তাতে কিছু লবণ দিয়ে হাতের সাহায্যেই ভর্তা করে নিচ্ছি। শুকনো মরিচগুলো হাতের সাহায্যে ভর্তা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে মাঝারি আকৃতির একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা একসঙ্গে ভর্তা করে নিব। এখন দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল।
সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভালো করে ভর্তা করে শাকের সঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক এখনও দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আপনাদের সুন্দর একটা মন্তব্য আমার কাজ করার আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। এদিকে কথা বলতে বলতে এই ভর্তাটাও কিন্তু করে নেওয়া হয়ে গেল। সবশেষে এখন এই ভর্তার উপর দিয়ে দিব খাঁটি সরিষার তেল, আর দেখার সৌন্দর্যে একটা মরিচ দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি কুমড়ার ভর্তা। আমার মতো করে আপনারাও একদিন হলেও ট্রাই করে দেখবেন মিষ্টি কুমড়ার ভর্তা এভাবে ভর্তা করলে কতটা মজার হয়। আর ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও মজার মজার অনেক ভর্তা রেসিপি, অনেক মজার মজার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।